পায়ের নিচের থেকে শিকলে টেনে ধরবে, 4টে প্রশ্নের জবাব না দিয়া এক কদমও সামনে বাড়তে পারবেন না। বিশ্বাস আছে কোথায়? বিশ্বাস হয়? হাসরের মাঠ কি হবে এটা কি বিশ্বাস? এখন তো 100% বিশ্বাসের যেতে বলেন তো না, তাই হয় নাকি? মরার পরে কিরা কোন জায়গায় মরবে, গুছাবে কি রে আল্লাহ? এ নিয়ে আমার আপনার চিন্তা করা লাগবে না। কোরআন শরীফের ভিতরে আপনার মানুষ মাটি দেওয়ার সময় কি বলেন? মিনহা খলাকনাকুম। পড়েন পড়েন পড়েন, মিনহা খলাকনাকুম। তরজমা কি? আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে বানাইছি। পড়ি আমরা, কিন্তু আয়াতের তরজমার বলনেওয়ালা কে? আল্লাহ। আমাদের জবান দিয়ে আল্লাহ বলায়, বল বলনেওয়ালা আল্লাহ। আল্লাহ কয় মিনহা খলাকনাকুম, মাটি দিচ্ছি আমরা। আর আমরা পড়ি আমরা তোমাদেরকে তোমাকে মাটি থেকে বানাইছে। বানানোওয়ালা কে? আমি নাকি? মাইয়াতকে বানানোওয়ালা আমি না, মাইয়াতরে বানানোওয়ালা আল্লাহ, আমাকে বানানোওয়ালাও আল্লাহ। কয় মিনহা খলাকনাকুম, বানাইছি তোমার এই মাটি দিয়া। অফিহা নুঈদুকুম, আমার দিক অফিহা নুঈদুকুম, তুমি যেখানেই থাকো, ঘরে ইমারত রাবরি বর আসমা, ঘরে ইমারত রাবরি বর আসমা, আকিবাত জেরে জমি গরদিনহা, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। 200-500 তালা দালান বানাইয়া সর্বোচ্চ তালায় যদি যে তুমি ঘুমাও, মরণের পরে তোমাকে কি ওখানেই রাখা হবে, নাকি সব তালার নিচে মাটির তলে আনা হবে? মাটির তলে আনা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, তুমি বিমানেও যদি থাকো তোমারে মাটির নিচে আনা হবে, দালানের মাথায় থাকো মাটির নিচে আনা হবে, পাহাড়ের চূড়ায় থাকো মাটির নিচে আনা হবে। কি বললেন? অফিহা নুঈদুকুম। এই আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ বলে নাই বান্দা বানাইছি তোরে মাটি দিয়ে, তুই ঘুরে ফিরে বেড়া উপর দে। অফিহা তাউদুন, হায়াত শেষ হলে তুই একটু মাটির তলে আসিস। কিরা কোন জায়গায় চাকরি করিস, আমেরিকা যাস, লন্ডন যাস, জাপান যাস, আমার তো খুঁজে বেড়ানোর সময় নেই, তুই একটু আসিস মাটির তলে। আল্লাহকে এইভাবে কইছে নাকি? আল্লাহ যদি কইতো যে তুমি একটু ইচ্ছে মতো আইসো, তাহলে আমরা কি করতাম? আল্লাহ কোনো মতো পারবো না। আমরা যা আকাম কুকাম করছি তাতে মাটির তলে গেলি তুমি চোবানানে তোমারে ভালোই রেসিনি, আমরা যাব না মাটির তলে। আল্লাহ বলে নাই, আল্লাহ কি বললেন? অফিহা নুঈদুকুম, তোমারে আমি ফিরে এনেই ছাড়বো। রাজা হও, বাচ্চা হও, প্রেসিডেন্ট হও, মন্ত্রী হও, এই আর্মি হও, বিডিআর হও, অফিসার হও, চৌকিদার হও, কৃষক হও, মূর্খ হও, শিল্পপতি হও, রাষ্ট্রপতি হও, ভগ্নিপতি হও আর দুলোভাই হও, কোনো পতিতে কাম হবে না। অফিহা নুঈদুকুম, এ মাটির নিচে আমি এনেই ছাড়বো। ঠিক না? এবার কই আমারে বাঘে খেয়ে ফেলাইছে, আমার তো মাটির নিচে নিতে পারলে না। আমি আগুনে পুড়ে গেছি, আমারে তো মাটির নিচে নিতে পারলে না। ও বন্ধু, যে জায়গায় যাও লাস্ট ফিনিশিং কিন্তু মাটির তলে। বাঘে তোমারে খাইছে, বাঘ মরে যাবে কোন জায়গা? বাঘ মরে মাটির তলে যাবে না? বাঘে তোমারে খাইছে, বাঘ মরে মাটির তলে যাবে, তার পেটের মাধ্যমে মাটির তলে যাবা। আগুনে পোড়াইছে, ছাইটুকি উড়ে আকাশে চলে যাবে, ও মাটির তলে যাবে, সেভাবে মাটির নিচেই যাবা। অফিহা নুঈদুকুম, মাটির নিচে এনেই ছাড়বো। আবার মনে রাখো কিয়ামতের ময়দান সম্পর্কে আল্লাহ বলেন অমিনহা নুখরিজুকুম, অমিনহা নুখরিজুকুম। এ জায়গা আল্লাহ বলে নাই অমিনহা তাখরুজুন। নুখরিজুকুম মানে বের করে ছাড়বো, আর তাখরুজুন মানে বের হবা। আল্লাহ এ বলেন নাই যে বান্দা কে কোন জায়গা মরে মাটির তলে কোন আগান বাগানে রয়েছিস আমি তো তালাশ করে পাচ্ছি না, যার যার দায়িত্ব দিলাম তোরা একটু হাসরের মাঠে আসিস। আল্লাহকে এই কইছে নাকি? একটু আইসো, শোনা আমি তালাশ করতে সময় পাবো না, আদম থেকে নে মরা শুরু করছো, কে কোন জায়গা মরে রয়েছে আমার খবর নেই, তোরা যার যার দায়িত্ব একটু উঠিয়ে আসিস। আল্লাহ কি তাই কইছে? আল্লাহ কয় যে যেখানে থাকো, তোমার মনে না থাকলে আমার মনে থাকে। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা যাররাতিন হাববাতিন মিন খারদালিন, যদি একেবারে ছোট থেকে ছোট একটা সরিষার দানা তারও ভাগ করতে করতে জাররা বানায় ফেলাও,
এও যদি থাকে কোথায়, মাটির নিচে পাথরের তলে, কালো পাথরের নিচে যদি লুকাইয়া থাকে, 7 তবক জমিনের নিচে একটা কালো পাথরের উপরে কালো বিসবিসে একটা পিপিলিকাও যদি হাঁটে, আমার আল্লাহ পিপিলিকাটাকে দেখে, ওই লুকানো সরিষাটাকে আল্লাহ পাক দেখে, ওর পায়ের আওয়াজ, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা আমার আল্লাহ শুনে। ইন্নাহু লাতীফুন লাতীফুন ইন্নাহু লাতীফুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যত গোপন আর যত চিকন কথা আছে সবই আল্লাহ শোনে এবং জানে। লুকায় পালায় থাকার কোনো কায়দা, একটু বলেন না, থাকার কায়দা আছে? আল্লাহ কই তোমারই বেরোয় আসতে বললে তুমি আসতে না। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দ্বিতীয়বার আবার বের করা হবে। কোনবার? দ্বিতীয়বার। বলেন কোনবার? তাহলে বোঝা যায় যে প্রথম একবার গেছে আর এইটার নাম দ্বিতীয়বার। প্রথমবার কোনটা? আল্লাহ পাক বলেন হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় তোমার উপর দিয়ে চলে, এই যুবক একটা সময় তোর উপর দিয়ে চলে গেছে, ও বুড়ো একটা সময় তোমার উপর দিয়ে চলে গেছে, যে সময় দুনিয়ায় তুমি কোনো উল্লেখযোগ্য কিছু ছিলে না। আমার বয়স এখন 53, 55, 54 বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না। কি কথা বলেন? আপনার বয়স 60, 62 বছর আগে আপনার আব্বাও চিনতো না, ঠিক না? আপনার বয়স 70, 72 বছর আগে আপনার মাও আপনারে চিনতো না। আমরা কেউ কিছু উল্লেখযোগ্য ছিলাম না। সেখান থেকে আল্লাহ পাক আমাকে প্রথমবার বানাইলেন, এরপরে মাটির নিচে নেওয়ার পরে দ্বিতীয়বার হাসরের মাঠে উঠাইবেন। উঠাইয়া আমাকে ময়দানে মাহশারে জমা করা হবে। একজনও কোথাও লুকায় পালায় থাকতে পারবো না। আইসা আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহর সামনে যে একটা চেকপোস্ট আছে, আল্লাহর সামনে চেকপোস্ট আছে, ওই চেকপোস্ট অতিক্রম করে যাওয়াই লাগবে, নইলে জান্নাতে যাইতে পারবেন না। ওই চেকপোস্ট অতিক্রম করে যাওয়ার জন্য ওই জায়গায় আমাকে আপনাকে 4টে প্রশ্ন, একটু মুখে বলেন কয়টা? আমি মস্ক এজন্যই করাই যাতে কিয়ামতের ময়দানে অস্বীকার করতে না পারেন যেই কথাগুলো কোনোদিন উলামায়ে কেরামের কাছ থেকে শুনি নাই। হাদিস কোরআনে আছে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের সাথে 2 জন করে ফেরেশতা আছে, লেখক। এই ফেরেশতারা আবার আপনার সবকিছু লেখে। আর মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মনের ভিতরে হাজারো প্রকার কুকল্পনা হইলে ওইটা আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিলে লেখায় না। যখন ওইটা বাস্তবে হাত বা যে কোনো অঙ্গের মাধ্যমে বাস্তবায়ন হয় তখনই ওইটাকে লেখায়। আর কথাটা যখন জবান দিয়ে বের হয় তারপরে লেখায়। মনের মধ্যে ঘন্টার পর ঘন্টা কুকল্পনা করতেছেন, এইটা বলবো, ওইটা বলবো, সেইটা বলবো। যতক্ষণ না বলবেন আল্লাহ পাক লেখেন, লিখতে নিষেধ করেন, লেখে না। যখনই বলা হয় তখন লেখা হয়। আপনারা স্বীকার করেছেন 4টি প্রশ্নের জবাব দিতে হবে। তার ভিতরে 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা। গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বলতে পারবেন? এখন বলতে পারবেন? যার যার জীবনে যতটুক চলে গেছে, আরে যেদিন থেকে আমি বোঝা শুরু করছি, না বোঝার সময়টা পড়ে থাকুক, যেদিন থেকে আমি বোঝা শুরু করছি সেই দিন থেকে আজকে পর্যন্ত কে কি করছেন, পাই টু পাই, সেকেন্ড টু সেকেন্ড হিসাব দেওয়ার কাহারও ক্ষমতা আছে? আজকে কি বার? রবিবার গেল, এমনকি গত রবিবারের দিন ভরে কি খাইছি তাই মনে নাই। আছে? 1 সপ্তাহের হিসাব দেওয়ার উপায় নাই। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। আল্লাহর নবী বলেন, বান্দা হে আমার উম্মত, কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব দিতেই হবে। সেই দিন হিসাব দিতে পারবা না, কাজেই হিসাবটা আমি সহজ করে দিচ্ছি। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে দৈনন্দিন হিসাবটা তোমারটা তুমি মিলায় নাও, প্রত্যেক দিনের হিসাবটা তুমি মিলাও। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন মাতা হাসাবু হাসিবু ইয়া রাসূলুল্লাহ, হুজুর দৈনন্দিন হিসাব কখন কিভাবে করব? হুজুর শিখাই দিলেন ইজা আবাইতুম
আওয়াইতুম ইলা ফিরাশিকুম বাদাল ইশা, ইশার নামাজ পড়ে যখন বিছানায় খানাকে যে তোমরা শুইবা, ওই বিছানায় শুয়ে প্রত্যেক দিনের হিসাবটা প্রত্যেক দিন করো। ঘুম থেকে উঠা বিছানায় আসা পর্যন্ত, বিছানা থেকে উঠে বিছানায় আসা পর্যন্ত 15, 16, 18 ঘন্টা যে যেটুক আমরা সময় লাগাইছি দিন বইরা, এই সময়টুকের হিসাব লাগাই। আরে ঘুম থেকে উঠে আমি এ পর্যন্ত কি করেছি, ফজরের নামাজ পড়ছি কিনা, জোহরের নামাজ পড়ছি কিনা, আসরের নামাজ পড়ছি কিনা, মাগরিবের নামাজ কিভাবে পড়লাম, ঈশার নামাজ কিভাবে পড়লাম, সকালে নাস্তা কোথায় খাইলাম, চার দোকানে যে কি বললাম, কার সাথে কি করলাম, দৈনন্দিনের হিসাব যদি ডেলিটা ডেলি মিলাই, এইটা মিলানো সম্ভব। যদি তোমার এই হিসাবের ভিতরে আমার দিক তাকান, যদি তোমার হিসাবের ভিতরে 10টা 20টা গুনাহ ধরা পড়ে, ওই জায়গায় ডান কাতে শুইয়া হাতটারে গালের নিচে দিয়া, ডান কাতে শুইয়া হাতটারে গালের নিচে দিয়া, মুখের নিচে দিয়া, ডান কাতে শুইবেন, পারলে উত্তর শীতেনে শোবেন। আবার এলাকায় প্রসিদ্ধ আছে, কয় উত্তর শীতেনে বাইসে থাকতে সুতি নাই। উত্তর শীতেনে ছোঁয়া মানে মরা, ওভাবে চুইস নিয়া আল্লাহ কেন উত্তর শীতেনে শোয়া অবস্থায় যদি আজরাইল ওই অবস্থায় পাইয়ে যায়, কলে লাইন মতো আছে জন্মারি দিয়ে যায়, ওই টেনশন করে লাভ নাই। উত্তর শীতেনে আপনি শুইবেন, আমার বডির দিকে তাকান, আমি যেভাবে বসা আছি না, এইভাবে যদি আপনার বডিটা ভাঁজ থাকে, এইভাবে ডাইন কাতে শুইলে আপনার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হয়ে যায়। আমাদের বাংলাদেশ থেকে উত্তর দিকটায় কায়তে শুইলে কিবলা আমাদের মুখের দিক পড়ে, ঠিক না? আর আরবিতে লিখতে হয় কোন দিক দিয়ে, ডান দিক দিয়ে লিখতে হয়। তাহলে কিবলাকে যদি সামনে করে দাঁড়াই, ডান দিক হবে উত্তর দিক। আমি যদি উত্তর দিক কায়তে হইয়া উত্তর দিক মাথা দিয়ে ডান কাতে শুই, এই বডি ফিগারে, বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা থাকে, মিমে মাথা, মাথায় মিম, হাতের এই ভাঁজটা হা, এই কেনুর এই ভাঁজটা হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, হয় না? মিম হা মিম দাল, মোহাম্মদ এই ফিগার নিয়ে শুইছেন। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, এদিক তাকান, প্রত্যেক কাজের শুরুটা হইতে হবে সুন্নতি ভাবে, শেষটা হবে সুন্নতি ভাবে। মাঝের টুক যদি এলোমেলো হয়, সমস্যার কারণে আল্লাহ তাআলা ওটা মাফ করে দেয়। খাওয়ার সময় বসবেন কিভাবে, খাওয়ার সময় বসবেন সুন্নতি তরিকায়, 2 হাঁটু উঠাইয়া, অথবা সুরতে, অথবা 1 হাঁটু পায়ের 1 পা বাজ দিয়ে পায়ের নিচে দিয়ে আর 1 হাঁটু খাড়া করে, হ্যাঁ, 1 হাঁটু উঠাইয়া, অথবা দোনো হাঁটু উঠাইয়া, অথবা সুরতে, এই খানা কাজ শুরু। হুজুর আমার যে বুড়ি, ও তো আমি ওই পারবো না, তো বেশিক্ষণ থাকতে, আমার রানে মোটা মোটা ওভাবে বাজি হয় না, আর আমার হলো মাজায় ব্যথা, আমি পারি উঠবো না। শুরুটা করেন, আধা মিনিটের জন্য শুরু করেন এই 3 তরিকার 1 তরিকায়। এরপরে পারেন না আপনি শুয়ে খান, পারেন না চেয়ারে বসে যান, শুরুটা করেন সুন্নতি ভাবে। আবার শেষকালে খানা খাওয়ার শেষে সুন্নতের মাধ্যমে সেটে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে খান। বাস শুরু হয়েছে সুন্নতি, শেষ হবে সুন্নতি। মাঝে যেটুকু এলোমেলো হয়েছে, 2 পাশের সুন্নত থাকার কারণে আল্লাহ ওটুক মাফ করে দেবে। আল্লাহু আকবার। রাতের বেলা শোবেন আপনি সুন্নতি তরিকায়, ডান কাতইয়া শুয়ে আপনি হিসাব করবেন, ঘুম থেকে উঠে আমি এ পর্যন্ত কি করেছি। যুবক মনে রাখো, পর্দার আড়ালে মা বোনরা দিন ভরে কাজ কাম করবা, শোয়ার সময় হিসাব লাগাইবা। যদি তোমার আমলনামায় কিছু গুনাহ ধরা পড়ে, ওই গুনাহগুলোর থেকে তওবা করে নিতে হবে। ওই গুনাহ থেকে তওবা করতে হবে, একেবারে অন্তর থেকে তওবা, একেবারে অন্তর ফ্রেশ। তওবা করার সময় মুখে আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, মুখে আস্তাগফিরুল্লাহ তওবার একটা ফর্মালিটি, তওবারে বোঝার একটা পদ্ধতি যে আমি কি তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি, আমি ক্ষমা চাইতেছি আমার রবের কাছে। আস্তাগফিরুল্লাহ রব্বি, আমি ক্ষমা চাই আমার রবের কাছে। কিসের থেকে? মিন কুল্লি জামবিন, সমস্ত গুনাহ থেকে। কুল্লু জামবিন মানে সমস্ত গুনাহ, বিগত জীবনের সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই। আর ওয়াতুবু ইলাইহি, আমি তওবা করিতেছি। এই পর্যন্ত গেল হলো ইস্তেগফার। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। আর সামনে যেটুকু বলবে ওইটুকু হলো তওবা। তওবা মানে প্রতিজ্ঞা করা, গুনাহ না করার অঙ্গীকার করা। ওয়াতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে তওবা করিতেছি, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলাম। তার মানে এতদিন গুনার মধ্যে ছিলাম,
ছিলাম, এখন নেকির মধ্যে আসলাম, ওয়াদা করলাম আর গুনাহ করব না। এই হলো তওবার ভাষা। বাকি এগুলো সব অন্তরের সাথে সেট করা। কিসের থেকে ক্ষমা চাই? মদ খাইছি তার থেকে ক্ষমা চাই, বিড়ি খাইছি তার থেকে ক্ষমা চাই, সুদ খাইছি তার থেকে ক্ষমা চাই, ঘুষ খাইছি ক্ষমা চাই, জিনা করছি ক্ষমা চাই, চুরি করছি ডাকাতি করছি ক্ষমা চাই, জাতির হক মারছি এর থেকে ক্ষমা চাই, নামাজ পড়ি নাই ক্ষমা চাই, রোজা রাখি নাই ক্ষমা চাই, দাড়ি কাটছি ক্ষমা চাই, টাকনুসিয়ে প্যান্ট পাজামা করছি পড়ছি ক্ষমা চাই, ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখছি ক্ষমা চাই, পরের মেয়ের সাথে বেপর্দা করছি ক্ষমা চাই, মহিলারা বলবে পর পুরুষের থেকে পর পুরুষের সাথে বেপর্দা করছি ক্ষমা চাই, যত গুনাহ করেছি, গান শুনছি বাজনা শুনছি সব কিছু থেকে ক্ষমা চাই। আর আতুবু ইলাইহির মানে হলো এতদিন যার মধ্যে ছিলাম এখন ফিরে আসছি তার মধ্যে আর থাকবো না, সামনে যাব, আমিলুস সালিহাত, আমি নেক আমল করব। আল্লাহ পাক বলেন ইউদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, যদি তুমি এভাবে অন্তর থেকে তওবা করো আর অন্তর থেকে ক্ষমা চাও আল্লাহর কাছে, আর তুমি তওবা করো, সামনে নেক আমল করার পাক্কা প্রতিজ্ঞা করো, আর তুমি চেষ্টা করো নেক আমল করার জন্য, ওই রাতে শুয়ে তুমি এমন একটা পাক্কা প্রতিজ্ঞা করে তওবা করো, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার বিগত জীবনে যত গুনাহ করেছিলে সব গুনাহগুলো শুধু ক্ষমা করে দিয়ে শেষ করব না, ওই মুহূর্তে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমলনামা ভরপুর করে দেব। আরে ভাই, এ জায়গা আসছি তো নেকি কামাই করার জন্য আর গুনাহ মাফ করানোর জন্য না। কি বলেন? কথা বলেন। কোন পদ্ধতিতে কোন সিস্টেমে এগুলোর থেকে বাঁচা যায় তারই একটা পরামর্শ নেওয়ার জন্য আর দেওয়ার জন্য আমরা আসছি, না কি বলেন? একটা এভাবে ডাইন কাতে সে হিসাব লাগাবেন, ফজর থেকে বিছান পর্যন্ত আমি কয়টা গুনাহ করেছি, ভুল কি কি করছি এগুলো স্মরণ করবেন। একদিনেরটা একদিন হিসাব করলে পেয়ে যাবেন, এক সপ্তাহটা হিসাব করলে হিসাব করতে পারবেন না। দেয় নাই বলে আমার বিশ্বাস এমন একটা মহাপুরুষ আসলেন, পরিমাণ মতো উঁচু, মাথার চুলগুলো তেমন সুন্দর, বাবরি চুল, দাড়িগুলো এরকম সুন্দর, মনে হয় যেন দুই একটা দাড়ি ফাঁকে ফাঁকে পাকা আছে, তার থেকে নূর চমকাইতেছি। আরে চক্ষু যুগল এমন সুন্দর, বুরু যুগল এমন সুন্দর, নাকটা এত সুন্দর, কোনোটা আমি একটা একটা করে বর্ণনা করে শেষ করতে পারবো না। আমার হাতের সাথে মুসাফা হলো, মনে হয় যেন আমি মকমলের সাথে মুসাফা করতেছি। মাথায় টুপি পাগড়ি, গায়ে সুন্দর সাদা জুব্বা, আমার সামনে এসে আমাকে বলে, আমাকে উনি নাম ডাক দিয়েছেন, হে ইসলামুল হক, ওঠা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোকটা আবার এই কলেমার দাওয়াত দিল, এরপরে উনি চলে গেলেন। আমি তো বুঝতে পারছি না কি করব, এবং আমাকে ইসলামুল হক বলে উনি আমাকে সম্বোধন করেছেন। নাম ছিল তার শিব শক্তি, আর আল্লাহর নবী তার ইসলামুল হক কয়ে সম্বোধন করলেন। স্ত্রী বলতেছেন, আমিও হুবহু একই স্বপ্নে দেখছি, আমাকেও বলে, হে ইসলামুল হকের স্ত্রী, তুমি কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই স্বামী স্ত্রী দুইজনে কথোপকথন হইতে হইতে ছেলেটা এসে কয়, আব্বা আমি স্বপ্নে দেখছি, আমাকেও কয় ইসলামুল হকের ছেলে কলেমা পড়। মেয়েটা কয়, আব্বা আমাকেও বলতেছে ইসলামুল হকের মেয়ে কলেমা পড়। তাহলে আব্বা আম্মার দেরি করার দরকার নাই, আমরা পড়ে ফেলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে হিন্দুতেও যদি আমার নবীকে স্বপ্নে দেখে তারও কপাল খুইলা যায়। বর্তমানে পুরো ফ্যামিলি সৌদি আরবে আছে, ভারত সরকার জানতে পাইরা তার নাগরিকত্ব কেটে দিছে, সম্পদ বাজেয়াপ্ত করে দিছে। চলে আসছিলেন বাংলাদেশে, বাংলাদেশে কিছুদিন থাকার পরে সৌদি সরকার জানতে পাইরা বড় সাদরে অভ্যর্থনা জানাইয়া তাকে সেখানে নিয়ে গেছে। এখন সৌদি সিটিজেন হয়ে আছেন। আল্লাহু আকবার। আমার নবীকে স্বপ্নে দেখলেও লাভ, দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। এই জন্য মুহাম্মাদি ফিগার নিয়ে আমি ডানকাতেও শোবো, শোয়ার সময় হিসাব করব সকাল থেকে পর্যন্ত কতগুলো গুনাহ করেছি, গুনাহগুলো স্মরণ করে পড়বো আস্তাগফিরুল্লাহ, পড়ি আস্তাগফিরুল্লাহ, জীবনের শেষ তওবা আস্তাগফিরুল্লাহ, জীবনের শেষ তওবা আস্তাগফিরুল্লাহ। আমার মা বোনরা বাচ্চাদেরকে ঘুমানোর সময় ওই বাঘবাল্লুকের ভয় দিয়ে ঘুমাবেন না, বাঘবাল্লুকের ভয় দিয়ে ঘুমাবেন না, আগডুম বাগডুম পড়াতি পড়াতি ঘুমাবেন না, গ্যাঙ্গর গ্যাঙ্গর ব্যাং ডাকে এই সমস্ত আলতু ফালতু প্রশিক্ষণ দিয়ে ঘুমাবেন না। বাচ্চাদেরকে ঘুমানোর সময় ইংরেজিতে আপনি শব্দ ওয়ার্ড মুখস্থ করাতি করাতি ঘুমাবেন না। র্যাট মানে ইঁদুর, ক্যাট মানে বিড়াল, কাউ মানে গরু, ডগ মানে কুত্তো। এই কুত্তো কার পরে মাও ঘুমাই গেছে, বাচ্চাও ঘুমাই গেছে।
শেষ কলেমা কি হলো? আরে শেষ কলেমা কি হয়েছে? ওই ঘুমের মধ্যে যদি মরিয়ে যায় তাহলে আখেরি কলেমা কুত্তো মারা মরবি। আরবিতে যে দোয়াগুলো আছে প্রত্যেকটা দোয়ার ভিতরে আল্লাহর নাম আছে। ও দোয়া পড়লে আপনার কলেমা হয়ে যাইবে আল্লাহুম্মা বিসমিকা, এর মানে হে আল্লাহ তোমার নামে মরিতেছি। তাহলে এর মধ্যে আল্লাহ আছে, আছে না নাই? সালামুন আলা ইলিয়াসিন, রাত্রে 7 সালাম পড়ে ঘুমাইবেন, বিষাক্ত প্রাণীতে কামড়াবে না। সালামুন আলা ইলিয়াসিন, সালাম আল্লাহর নাম। সালাম কার নাম? আল্লাহর নাম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, রাতে শোয়ার সময় এই দোয়া পড়ে যদি ঘুমান বিষাক্ত প্রাণীতে আপনাকে দংশন করবে না। ফাঁকে আউযু বিকালিমাতিল্লাহির ভিতরে যে আল্লাহ আছে ওইটা আল্লাহর নাম। এই সব দোয়া পড়ে যে কোনো দোয়া পড়ে ঘুমাইলে আপনার ওই ঘুমটা হবে কলেমাওয়ালা ঘুম। ওর মরণ যদি হয়ে যায় তাহলে মরণ হবে কলেমাওয়ালা মরণ। ও বন্ধুরে আমার দিক তাকান, তাহলে আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাইতে হবে, হিসাব দিতে হবে। হিসাব ছাড়া এক কদমও বাড়তে পারবো না। লং টাইমের হিসাব একবারে আমরা দিতে পারবো না। কাজেই দৈনন্দিন হিসাব ক্লোজ করে গুছায় রাখবো। এক সাহাবা বলে, হুজুর আমার আমল নামায় কোনো গুনাহ নাই, আমার আমল নামায় কোনো গুনাহ নাই। হুজুর কয় কিভাবে বুঝলে? আপনি বলছেন হিসাব লাগাইতে, প্রত্যেক রাত্রে আমি সেই দিন থেকে হিসাব লাগাই। আমি বিছানায় শুয়ে হিসাব করে দেখি আমি ঘুম থেকে উঠে বিছানায় আসা পর্যন্ত একটা গুনাহ করি নাই। মুরব্বীরা কেউ আছেন বলতে সাহস আছে? একটা দিন কোনো গুনাহ করেন নাই, ইচ্ছায় ও অনিচ্ছায়। গুনার থেকে বাঁচার কোনো উপায় নাই। এই যে বাজারের ভিতর দিয়ে আসি, তাও দেখি নিচের দিক তাকাই, তাও দেখি যুবতী মেয়েরা এই বাজার করতে আইছে, আজকে এই মেলার মধ্যে আইসেন ও শুনতে সে জায়গায় গুনাহ কামাই করা লাগে। কতক্ষণ সত্যি মিথ্যার অভাব নাই, গুনাহ ছাড়া চলার উপায় নাই। সাহাবা কয়, হুজুর আমি প্রত্যেকদিন হিসাব করি, আমার আমল নামায় কোনো গুনাহ ধরা পড়ে নাই। আরে নিজেকে নিজে তো সাধ্য হতে তলিরাটি সবাই মনে করি। কথা কন না কেন? প্রত্যেকটা মানুষের স্বভাব, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের স্বভাব হামাকাসরা আকলে খুতবা কামাল নুমায়াত ও ফারজান্দে খুতবা জামাল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা মানুষের এই দুইটা স্বভাব আছে, হামাকাসরা আকলে খুতবা কামাল নুমায়াত। প্রত্যেকটা মানুষ নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, নিজের আমলকে পরিশুদ্ধ মনে হয়, নিজের অবস্থানকে খুব পরিপক্ক মনে হয়। এটা হলো প্রত্যেকটা মানুষের স্বভাব। চেয়ারম্যান কি বোঝে, এমপির কি বুদ্ধি আছে, মেম্বারের দামড়া, উনি জন্মের বুদ্ধিমান, এই জন্য উনারে কেউ কোনোদিন ভোট দেয় না। কথা কন? ও কি মানুষ হলো? এই হুজুর, আরে বাদ দে, অত বড় হুজুর হলি কি হবে? ও চিনি হুজুরিরও 3টে সাল মাইয়া, হুজুর চেনে। প্রত্যেককে নিজেকে নিজে বেশি ভালো মনে হয়, আর নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, আর একজনের বুদ্ধি কোনো বুদ্ধি না। আর অফরজান্দে খুতবা জামাল, আর নিজের সন্তানকে খুব সুদর্শন মনে হয়। আর একজন এটা যত ভালো হোক, কোনো না কোনো খুদ ধরিয়ে সেটার একটা সমালোচনা করবে, কি এত ভালো চেহারা, কান্ডার টু বিহা, অথচ ওনারটা না কি নাই, ওর দাঁত কেমন, অথচ ওনারটার দাঁত 3 মাড়িতি আছে না নাই? কথা কন? আল্লাহ সমালোচনা পরনিন্দা এগুলো বাদ দেই, আমার আত্মসমালোচনা করি, আমি কত দোষে দোষী। কথা কন না কেন? আমি কত দোষে দোষী, নিজের আত্মসমালোচনা করি। আমার হিসাব যদি আমি হিসাব করি, তাহলে আমার আর কাহারও হিসাব করার সময় থাকে না, কাহারও হিসাব করার সময় থাকে না। আমার নিজের হিসাবটা আমি নিজে করলে, কথা কন না কেন, আমি সবচাইতে বড় দোষী, আমি সবচেয়ে বড় দোষী। আল্লাহু আকবার। আমার আপনার জিন্দেগির 4টি হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? 1 নম্বরে আনুমরিহি ফিমা আফনা, তোমার গোটা জিন্দেগির হিসাব যা বলতে চাইছি। সাহাবা কয় আমি 3 দিক দিয়ে বুঝছি আমি ইমানদার। ওই সাহাবা কয় হুজুর আমি 3 দিক দিয়ে বুঝছি আমি ইমানদার। 1 নম্বরে আমি প্রত্যেকদিন হিসাব লাগাই দেখি আমার আমল নামায় কোনো গুনাহ নাই। 2 নম্বরে আমার দিক তাকান, 2 নম্বরে হুজুর আমি হিসাব করে দেখছি, আল্লাহ আমি মোমেনের হিসাব করে দেখছি, আমার 2 কাঁধে ফেরেশতা, কিরামান কাতিবিন, 2 কাঁধে ফেরেশতা আছে না নাই?
দুই কাঁধে ফেরেশতা, আমার ডাইন কাঁধের ফেরেশতা অবিরাম লেখার জন্য ব্যস্ত থাকে, বাম কাঁধের ফেরেশতা কোনো আমল করতে সময় পায় না, বাম কাঁধের ফেরেশতা লিখতে সময় পায় না। ওরে আমি কোনো কলমের খসখসি শব্দ শুনি না, আমি এতে বুঝছি আমি শুধু নেকি করি, আমি গুনার কাজ করি না, গুনাহ করলে তো উনি লিখতো। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। এই হিসেবে আমি বুঝছি পাক্কা ইমানদার। ও বন্ধুরে, দৈনন্দিন হিসাব লাগাইলে আপনার কাছে ধরা পড়বে আপনি মোমেন না ইমানদার না বেঈমান, আপনি কতটুকু আমলওয়ালা, এটা প্রত্যেক দিনের হিসাবে প্রত্যেক দিন ধরা পড়বে। এই জন্য আমার গোটা জিন্দেগির 4টে মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই চিন্তা মাথায় থাকলে একটু যা করব বুঝে শুনে করা লাগে, পা বাড়াইতে গেলে একটু হিসাব নিকাশ করে বাড়ানো লাগে। আল্লাহ 1 নম্বরে আনুমরিহি ফিমা আফলা, জবাব দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহর সামনে। সারা জীবন কোথায় কিভাবে কাটাইছো জবাব দিয়ে যাও। 2 নম্বরে আনসাবাবিহি ফিমা আবলা, এ যুবক আমার দিক তাকাও, গোটা জীবনের হিসাবের মধ্যে যৌবনকাল এসে গেছে, তারপরও যৌবনকালের কথা হাদিসে আলাদা করে আসছে, কারণ যৌবনকালটা ইম্পর্টেন্ট টাইম, যৌবনকালটা ইম্পর্টেন্ট টাইম। বুড়ো হয়ে গেলে যে কোনো মানুষ ভালো হয়ে যায়, বুড়ো হয়ে গেলে ভালো হওয়া স্বাভাবিক, কিন্তু যৌবনকালে ভালো হওয়া বড় কঠিন। যৌবনকালটাকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, আল্লাহর নবী বলেন আরশে আজিমের নিচেই বসাইয়া আল্লাহ পাক 500 বছর পর্যন্ত তার কুদরতি হাত দিয়ে বান্দার মুখে উঠাই খানা খাওয়াবে যেই সকল মানুষদেরকে। তার ভিতরে 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আর যুবতী যৌবনকালটারে কন্ট্রোল করলো, যৌবনে নামাজ পড়ে, যৌবনে রোজা রাখে, যৌবনে পর্দা করে, যৌবনে গান শোনে না, যৌবনে মদ খায় না, যৌবনে জেনা করে না, যৌবনে বেপর্দা করে না, যৌবনে জারি যাত্রা কলসা গাজির গানে যায় না, যৌবনে উড়াকান্দি যায় না, যৌবনে ঠাউর বাড়ি যায় না, যৌবনে বাবার বাড়ি খাজার বাড়ি যায় না, যৌবনে চুরি ডাকাতি করে না, যৌবনে মারামারি দাঙ্গা হাঙ্গামা করে না, যৌবনে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করে না। এক কথায় যৌবনকে কন্ট্রোল করে। যৌবনকালে পারলে তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, আর 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে সুযোগ মতো তবলিগের সময় লাগায়, যৌবনকালটারে কাজে লাগাইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেখানেই পড়ো না কেন তুমি পড়ো, তবে এই যৌবনকালে তুমি একটু কোরআন পড়া শেখো, একটু কোরআন পড়া শেখো। যুবক একটু কোরআন পড়া শেখো। কোরআন পড়লে চেহারায় নূর বাড়ে, কোরআন পড়লে চোখের পাওয়ার বাড়ে, কোরআন পড়লে আল্লাহর রহমতে তোমার ব্রেন ভালো হয়। দেখো স্কুল কলেজে পড়ার ভিতরে তুমি তোমার সাথীদের মধ্যে খুঁজে দেখো, যেই ছেলেটা স্কুল কলেজেও পড়ে আবার তবলিগের সময় লাগায়, দিনদারির সাথে থাকে, ওই ছেলেটার সময় অপচয় হয় কম, কাজেই তার রেজাল্ট হয় ভালো, তার রেজাল্ট ভালো হয়। তবলিগের সময় লাগায়, আলেম ওলামার সাথে সময় লাগায়, মাঝে মধ্যে আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যায়, মাসে একবার যায়। এই ছেলেগুলোর দেখবেন যে রেজাল্ট ভালো, কারণ তার সময় অপচয় নাই, রাত্রে টাইম মতো ঘুমায় যায়, রাত 2-3 পর্যন্ত ফেসবুক ইউটিউবে সময় নষ্ট করে না, মোবাইলের পিছনে। এই ছেলের সময় নষ্ট হয় না, হজরের নামাজ সময় মতো উঠে পড়ে। আবার ইচ্ছা করলে অনেক যুবক, আমি জানি অনেক যুবক, স্কুল কলেজের যুবক আল্লাহর রহমতে তাহাজ্জুদের নামাজও পড়ে, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, মোর বাপ ঘুমায় রয়েছে, এলাকার সব ঘুম, কলেজের যুবক তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ আমি যেন কিয়ামতের ময়দানে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ আরশে আজিমের নিচেই যেই 7 গুণের মানুষ জায়গা পাবে, আমি আল্লাহ আমি যেন সেই যুবকদের অন্তর্ভুক্ত হতে পারি, আমি যেন তাদের সাথে দাঁড়াইতে পারি। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হবেন যুবকদের নেতা, আমি যেন ওই নেতাদের 2 জনের সাথে আরশে আজিমের নিচে যাইতে পারি। দুনিয়ার যে সকল নেতারা টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিয়ে কাঠ মারে, পঙ্গু ভাতা মারে, বয়স্ক ভাতা মারে, বিধবা ভাতা মারিয়ে খায়, এই সমস্ত নেতাদের সাথে যেন আল্লাহ আমার হাসর নাসর না হয়। যে সকল নেতারা আল্লাহ কিয়ামতে আরশে আজিমের নিচে জায়গা পাবে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের সাথে আমাকে উঠার তৌফিক দিও। এইগুলো শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। যুবক নিজের যৌবনকে কন্ট্রোল করে, চক্ষুরে কন্ট্রোল করে, হাতরে কন্ট্রোল করে, জুলুম অত্যাচার করে না, মানুষের উপরে আঘাত করে না, অকথ্য ভাষায় গালাগালি কাছাকাছি করে না। এই যুবক তোমাকে আল্লাহর রহমতে আরশে আজিমের নিচে জায়গা দেওয়া হবে। নবী শিখিয়ে দিয়েছেন ডান কাতে শোবেন সুন্নতি বডি নিয়া, সুন্নতি বডি নিয়া। আর ওই জায়গা দোয়াটা পড়বেন কি, তওবার পরে দোয়া পড়বেন কি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বলছেন জানেন, তর্জমা জানেন? আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। এই যে ঘুমাইতেছি মানে তোমার নামে মরিতেছি। ঘুম হলো মরণের সাদৃশ্য, মরণের নমুনা।
মানুষ মারা গেলে যেমন জগতের কিচ্ছু টের পায় না, যাদের ভালো কড়া ঘুম আছে গভীর ঘুমে নিমজ্জিত হইয়া যায়, অনেকটা এক বিছানের থেকে আর এক বিছানে সরাইতে হয়, তাও টের পায় না কোন জায়গা নেছে। কথা কন ঠিক না? এরকম ঘুমটা হলো মরণের সাদৃশ্য। আমার আপনার প্রত্যেকেরই জানা আছে দুই চারটে কিস্সা, সবাই জানি। আমাদের আপনদের ভিতরে অনেক এমন আছে, ওই যে রাত্রে সন্ধ্যাকালে ঘুমাইছে, সন্ধ্যা রাত্রে আর দুনিয়ায় সজাগ হয় নাই, ওই ঘুমের মধ্যে তার মরণ হয়ে গেছে। এমন অ্যাক্সিডেন্ট শুনছেন কি শোনেন নাই? দুই চারটা। আমিও আল্লাহর কাছে মরণের অঙ্গীকার করে ঘুমাইতেছি, আমার এই ঘুমটা চির ঘুম হয়ে যেতে পারে। কাজে আমার এটা জীবনের শেষ ঘুম হলে আমার তওবাটা কেমন করা দরকার, আমার তওবাটা কেমন করা দরকার। যেই লোকটারে ফাঁসি দেওয়ার ফাঁসির হুকুম হয়ে গেছে, আর মাত্র 1 ঘন্টা পরে তারে ফাঁসিতে ঝুলানো হবে, ওই লোকটাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। যদি মুসলমান হয় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া ওই জায়গা সে তওবা করে, ওই সমাজে সে তওবা করে। বলেন তো তওবাটা কেমন তওবা করে? আর 1 ঘন্টা, আধা ঘন্টা দেখতেও পরে আস্তাগফিরুল্লাহ, আমার দুনিয়ার হায়াত আর মাত্র আধা ঘন্টা, তওবাটা তার কেমন হয়? ও বন্ধু, আমি আর মাত্র 10 মিনিট পরে ঘুমিয়ে যাব, এই ঘুমানোর সঙ্গে সঙ্গে আমার মরণটা হয়ে যেতে পারে। কাজে আমি দোয়া পড়তেছি, আল্লাহ তোমার নামে মরিতেছি, ও আহিয়া, আবার বাঁচলে তোমার নামে বাঁচবো। সকালবেলা ঘুম থেকে উঠে আবার দোয়া পড়েন কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাকে 6 ঘন্টা মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছেন। শব্দের তর্জমা কিন্তু তাই, আহিয়ানা বাঁচাই দিয়েছেন আমাদেরকে, বাদামা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে, ওয়া ইলাইহিন নুশুর, এই আল্লাহ তাআলা 6 ঘন্টা মেরে রাখার পরে যেহেতু বাঁচাই দিতে পারছেন, স্থায়ী মরণ দেওয়ার পরে আবার কিয়ামতের ময়দানে বাঁচাইতে পারবে কি পারবে না? এ বন্ধু যুবক, রাত্রে শোয়ার সময় কানের মধ্যে মমতাজের গানের খিল লাগায় ঘুমাইস না, টেলিভিশন অন করে দিয়ে দেখতে দেখতে ঘুমাইস না, ফেসবুকটারে চোখের সামনে কাট করে ইউটিউবে ল্যাংটা ছবি অন করে দিয়া দেখতে দেখতে ঘুমাইস না। তোর ঘুমটা যদি ওই হালাতে হয়, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবনটা যেমন চলতেছে ওই হালাতে তোমার মরণ হবে। ওয়া তুহশারুনা কামা তামুতুন, যেমন তোমার মরণ হলো হাসরের মাঠে উঠবা তুমি ওইভাবে। ফেসবুক দেখতে দেখতে উঠবা, ইউটিউব দেখতে দেখতে উঠবা, ল্যাংটা ছবি দেখতে দেখতে উঠবা। যেই সময় হাজারো মানুষ কোরআন পড়তে পড়তে উঠবে, জিকির করতে করতে উঠবে, আমরা যারা মরণের সময় কলেমা নসিব হবে, কিয়ামতের ময়দানে কলেমা পড়তে পড়তে উঠবো। কন্যা সুবহানাল্লাহ। আমি বলি না, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর নবী বলেন, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। এবার নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পড়ে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। জীবনের শেষ কলেমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই লোকটা যেন বেহেশতে চলিয়াই গেল। বেহেশতে তার এই